নদিয়ার ফুলিয়ায় সরকারি রেশনের চাল পাচারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল গোডাউন থেকে বস্তা বদল করে পাচার করা হচ্ছিল বীরভূমে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতেই গোডাউনে হানা দেয় তারা। হাতে নাতে ধরা পড়ে দেয় বস্তা বদলের কাজ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় ফুলিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় রেশনের চাল পাচারের অভিযোগ উঠছিল। অভিযোগ, সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরে বাইরে পাঠানো হতো। রবিবার কয়েকজন বাসিন্দা গোডাউনের ভেতর সন্দেহজনক নড়াচড়া দেখতে পান। এরপরেই তারা সেখানে গিয়ে দেখেন একদল শ্রমিক সরকারি চিহ্নযুক্ত বস্তা বদল করছেন। সেই দৃশ্য সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা গোডাউনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই যে সরকারি স্টিকার লাগানো বস্তা থেকে চাল অন্য বস্তা করে অন্য জায়গায় যে পাচারের চেষ্টা, আপনি তো সরজমিনে এসেছেন, এসে বিষয়টা কি দেখলেন, খতিয়ে কি দেখলেন? দেখলাম তো, এখানে এটা তো সরকারি গোডাউন নয়, এখানে সরকারি কয়েকটা বস্তা পাওয়া গেছে। হ্যাঁ, আমরা জানিয়েছি, এবার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এর তদন্ত করা হবে। ফুড ডিপার্টমেন্টে কেউ এসছে এখানে? হ্যাঁ, ফুড সাপ্লাই ইন্সপেক্টর এসছেন। হ্যাঁ, উনি দেখছেন ব্যাপারটা। আপনার তরফ থেকে কি পদক্ষেপ নেবেন? আমি জানিয়েছি জেলা এবং সাব ডিভিশনে জানিয়েছি, এবার ওনারা যা ব্যবস্থা নেবেন সেরকমভাবে হবে। জানা গেল গোডাউন বা কত বস্তা চাল ছিল? তো গাড়িতে তো বোধহয় কত বস্তা পাওয়া গেছে, 600 বস্তা বলছে বোধহয়। আর এখানে কত ছিল আমি এখন বলতে পারছি না। যেটা অভিযোগ উঠছে যে এটা বীরভূমের দিকে পাচারের চেষ্টা চলছে। হ্যাঁ, সেরকমই তো বলছে। স্যার, জানা গেল কার গোডাউন স্যার? না, আমি এখনো জানতে পারিনি কারণ আইনানুগভাবে কি পদক্ষেপ নেবেন আপনারা? আইনানুগভাবে এটা তদন্ত করা হবে এবং কেন এটা হয়েছে সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে। যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই তার স্যার, আপনার নাম আর ডেজিনেশনটা বলবেন স্যার। ভিডিও শান্তিপুর।